আচ্ছা, আমাদের কাজটা হচ্ছে যে LinkedIn এ জব পোস্ট হয় না? এখন জব পোস্ট বিভিন্ন ধরনের টাইটেলের উপরে জব হয়। অনেকে আমরা হচ্ছে এটাও ফলো করতে পারি। এই যারা হচ্ছে বিভিন্ন ব্যাচের রয়েছে আমার, এরা এই জিনিসটা ওদের জন্য প্রচুর দরকারি। কি জন্য? কারণ কি হচ্ছে নিজেদের যখন জব করব, পরবর্তীতে আমরা সেম প্রসেসে লিড বের করে নিজেদের কাজের জন্য এপ্লাই করব। ঠিক আছে? সো প্রসেসটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। আমাকে হচ্ছে বায়ার বলেছে কি যে আমাকে কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ অথবা কাস্টমার সার্ভিসের জায়গায় একটা আছে হচ্ছে এই মানে এটাই মেন কিওয়ার্ডস যে কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ এই কিওয়ার্ডস এর উপরে হচ্ছে এই যে যেরকম হচ্ছে মানে জবে সরি সাম ইরিটেটিং প্রবলেম এই টাইটেলটার উপরে বিভিন্ন কোম্পানিতে জবে লোক নিবে। ঠিক আছে? এখন আমাদের এই টাইটেলটার উপরে যে কোম্পানিতে লোক নিচ্ছে সে কোম্পানির ডিটেলসগুলো লাগবে। এখন কি ডিটেলস লাগবে আমরা যদি শিটে যাই, শিট দেখে আগের থেকে হচ্ছে ভয় পাওয়ার দরকার নাই, হ্যাঁ? কারণ কি একটু লং, বাট ভয় পাওয়ার দরকার নাই কারণ এত লং দেখলে আসলে মাথা খারাপ হয়ে যাবে। বাট এত হেজিটেশনের কিছু নাই, একদম ইজি এটা। এখানে বলেছে যে লিঙ্কডইন জব আমরা এখানে দেখব, সবাই আমরা এই জায়গাটায় দেখব যে এখানে কি লেখা ওঠে। ঠিক আছে? কারণ ঘরগুলা হচ্ছে একটু শর্ট, তো এই জন্য আমরা এখানে দেখব। বলছে যে লিঙ্কডইন জব পোস্ট ইউআরএল, মানে যে জবটা পোস্ট করেছে তার লিঙ্কটা। দেন পরের ঘরে যদি যাই, ডেট জব পোস্টেড, মানে জবটা কবে পোস্ট করেছে তার ডেট। তারপর হচ্ছে ডেট স্ক্র্যাপড, মানে আমরা এই যে যেই লিডটা বের করতেছি না, সেটা কবে বের করছি। ঠিক আছে? সরি, হ্যাঁ রেকর্ড হচ্ছে। দেন এটা হচ্ছে কোম্পানির নাম, মানে কোন কোম্পানি ওই জবটা পোস্ট করছে আর কি। আর জব পোস্ট টাইটেল তো বলেই দিয়েছে যে কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ। ঠিক আছে? আচ্ছা, এই দেন এখান থেকে একটু বিষয় আছে, এখানের বিষয়টা একটু বুঝতে হবে যে এই যে এফ থেকে ও পর্যন্ত, না ও পর্যন্ত না, এন পর্যন্ত, সাসপেক্টেড হায়ারিং ম্যানেজার লিঙ্কডইন ইউআরএল। তার মানে হচ্ছে কি যে জব পোস্টটা যে করেছে, হায়ারিং ম্যানেজার বলতে কি বোঝায়? যে হায়ার করবে, হায়ারিং ম্যানেজার সেটা বোঝায় না। এখন জবটা যে পোস্ট করেছে বা যে হচ্ছে মোটামুটি লোকগুলা নিতে পারে। অনেক সময় আমরা দেখবো কি জব পোস্ট যখন এখানে থাকতেছে না, নিচে হচ্ছে দেওয়া থাকে যে যে কোনো একজনের নাম দেওয়া থাকবে যে অমুক জন এই পোস্টটা করেছে, সে হচ্ছে এই হায়ারিং ম্যানেজার। ঠিক আছে? এটাকে আমরা হচ্ছে শর্ট ফর্মে আবার বলতে পারি এইচ আর ম্যানেজার, শর্ট ফর্ম এইচ আর, হায়ারিং ম্যানেজার। ঠিক আছে? যদি এইচ আর ম্যানেজার ওখানে না থাকে তাহলে আমরা হচ্ছে পরবর্তীতে কোম্পানির লিঙ্কডইনের ভেতরে যে ওটা খুঁজবো। ওকে? হায়ারিং ম্যানেজারের ডিটেলসটা লাগবে যে তার লিঙ্কডইন ইউআরএল, ফার্স্ট নেম লাস্ট নেম, তার ইমেল, অ্যান্ড হচ্ছে তার হচ্ছে টাইটেল। বললাম না যে এইচ আর যে মানে পুরোপুরি হবে তা না, যে তাহলে কিন্তু এখানে টাইটেল দিত না কিন্তু। বিষয় হচ্ছে যে যে জবটা পোস্ট করেছে, সিইও পোস্ট করতে পারে, তারপরে হচ্ছে ফাউন্ডার পোস্ট করতে পারে, ম্যানেজার পোস্ট করতে পারে, যে কেউ জব পোস্ট করতে পারে। এখন একটা কোম্পানিতে করছে কি যে আমি ফাউন্ডার, আমি একজনের উপর রেসপন্সিবিলিটি দিলাম যে তুমি এইটা হচ্ছে জব পোস্ট করে কিছু লোক হায়ার করো, সে হচ্ছে হায়ারিং ম্যানেজার। বিষয়টাকে আমি বুঝাইতে পারলাম যে হায়ারিং ম্যানেজারটা বলতে কি বুঝায় আছে। নেক্সটে দেখাবো এক্সাম্পল, অবভিয়াসলি দেখাবো। আচ্ছা, দেন এখানে মানে ৪টা ঘর আছে, এই যে ৪টা ঘর। একটা হচ্ছে যে এটা তো হায়ারিং ম্যানেজার একটা গেল। ঠিক আছে? দেন এটা হচ্ছে আরেকটা অপশন। একটা হচ্ছে যে কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ আমাদের লাগবে না? সেই কাস্টমার সার্ভিসের হেড। হেড বলতে সে হচ্ছে ডিরেক্টর অফ কাস্টমার সার্ভিস হতে পারে, হেড অফ কাস্টমার সার্ভিস হতে পারে, কাস্টমার সার্ভিস লিড হতে পারে, ডিরেক্টর অফ কাস্টমার সার্ভিস হতে পারে, ম্যানেজার অফ কাস্টমার সার্ভিস হতে পারে। ঠিক আছে? মানে হেড বলতে তাকে বোঝায় আছে।
আচ্ছা, সেম অ্যাজ ভাবে এইখানে হচ্ছে আহ, এটাতে নেম, এটাতে তার ইমেল, এটাতে হচ্ছে ফাউন্ডার সিইও নেম, এটাতে ফাউন্ডার সিইওর ইমেল। আমি কি এই উপরের এই লাইনগুলার একটু মোটামুটি ধারণা দিতে পারছি? আচ্ছা, কোম্পানি সাইজটা তো আমরা জানি যে কোম্পানি সাইজটা কোথায় থাকে, এটা দেখাই দিবে এখন সব। এখন প্রথম থেকে আসি আমি, হ্যাঁ। আমাকে টার্গেট করতে বলেছে ওয়াশিংটন, ইউনাইটেড কিংডমের, সরি ইউনাইটেড স্টেটের। আমি যদি অনলি ওয়াশিংটনকে দিতাম তাহলে এখানে 5,000 সামথিং, 5,593টা রেজাল্ট আসে। অনেকগুলা ডুপ্লিকেট আছে, এই জন্য প্রবলেম আরো। কিন্তু মেন প্রবলেম হচ্ছে কি, আমি লিঙ্কডইনে এক পেজে সর্বোচ্চ 25 জন আসবে, আর পেজ আসবে টোটাল 40টা। তার মানে টোটাল 1,000টা রেজাল্টের বেশি আসবে না। আমার যারা হচ্ছে এই, আমার কি বলে, যে বলে না যে সহকর্মী যারা আছে, তারা আই থিঙ্ক এটা জানে যে এখানে কি করতে হয়। এখানে তখন যখন একটা স্টেটকে টার্গেট করছি, বাট সংখ্যা বেশি, তখন করতে হবে কি যে স্টেটটার সিটিকে টার্গেট করতে হয়। তখন হয় কি যে সংখ্যাটা আরো কমে আসে, তখন হচ্ছে আমরা আউটপুটটা অনেক বেশি পাই। আমি শীটের ভেতরে শীটটা রেডি করে রাখছি। আহ, একটু মানে প্রবলেম, এই যে শীট টুতে মোটামুটি টু or ওয়ান, এই যে ওয়ানে, ওয়ানে হচ্ছে ওয়াশিংটন ডিসির সিটিগুলা সব লিখে রেখে দিয়েছি। ঠিক আছে, যে এখানে মোটামুটি একটা করে কপি করব, এখানে যাব, যে এটার আগে বসাই দিব, একটা স্পেস দিলে নিচে হচ্ছে প্রথমটাই তার সাজেস্ট আসবে, ওটা ক্লিক করলে দেখাই দিবে। এখানে একটা মজার বিষয় আছে কি, এখানে আবার কিলোমিটার দেখাচ্ছে যে কত কিলোমিটার ভেতরে। যেহেতু আমাকে বাইরের কোনো কিলোমিটার বলিনি, সো আমি এটা সর্বোচ্চ দিব। ঠিক আছে, ওয়ানলি ওয়াশিংটন ডিসিতে দেখাচ্ছিল 5,500, বাট একটা সিটিতে দেখাচ্ছে এখন 3,500। কিন্তু আমি এখান থেকে আনফরচুনেটলি অনলি 1,000 পিক করতে পারবো, কারণ আমার হচ্ছে 40 পেজের বেশি আসে না। ঠিক আছে, সো আমি যখন এই যদি প্রত্যেকটাতে 1,000 করে হিট করি, তাহলে হচ্ছে মোটামুটি এখানে 46টা আছে সিটি, তাহলে 46টা থেকে 46,000। এখন 46,000 যে পাবো সেটা না, বিষয় হচ্ছে যে এখান থেকে খুব ডুপ্লিকেট থাকবে প্রচুর। এমন এমন সিটি থাকবে যে ওই 10টা 20টা পেজের পরে একই কোম্পানি সব। সো মোটামুটি 2-3 হাজার পাওয়া যাবে, 2,000 মতন পাওয়া যাবে আই থিঙ্ক। ঠিক আছে, এখন কাজটা কিভাবে করতে হবে? এখন জব পোস্টের প্রথম যখন এইটাতে ক্লিক করব, করলে এটা এখানে ওপেন হবে। এই যে প্রথম যেটা কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ, নিচে দিলে হচ্ছে আন্ডারলাইন আসতেছে, তার মানে লিঙ্ক দেওয়া, এটা ওপেন করব। দেন এর নিচে এই যে ছোট্ট করে একটা কোম্পানির নাম দেওয়া, এইটা ওপেন করব। এই দুইটা জিনিস, কারণ কি, এইটা হচ্ছে জব টাইটেল দেওয়া। ঠিক আছে, এইটা হচ্ছে আমার কোন কোম্পানি সেটা দেওয়া। ঠিক আছে, আর এই পাশেরটা তো হচ্ছে মোটামুটি কোথায় দেওয়া, আর মানে কোন লোকেশনটায় দেওয়া সেটা দেওয়া। ঠিক আছে, আচ্ছা। এখন এই এই শিটে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি যে আমি যখন এখান থেকে নিচ্ছি, এইটা তো হচ্ছে টাইটেল, আমি শিটটা পূরণ করা শুরু করি, তাহলে বুঝতে পারবো আমরা। শিট টুতে যাই, এই যে যেটা টাইটেল বলেছে না, যে জব পোস্ট টাইটেল, এটা হচ্ছে জব পোস্ট টাইটেল। ঠিক আছে, দেন হচ্ছে আমি যদি এখানে ফেরত যাই, সরি এখানে, দেন আমাদের একটা জিনিস ছিল না যে জবটা কবে পোস্ট করেছে, এটা 3 ঘন্টা আগে করেছে, বাকিগুলা সব দেওয়া আছে যে কত আগে করেছে। ঠিক আছে, সো আমরা এখানে যাব, এখানে গেলে দেখতে পারবো হচ্ছে ডেট, জব পোস্টেড। আচ্ছা, আমার এখানে তো ডেটটা নাই, আমি যদি এখানে 3 আওয়ার্স অ্যাগো দিই, তাহলে অবভিয়াসলি বুঝতে অসুবিধা হবে যে 3 আওয়ার্স অ্যাগো, এটা দিয়ে কোনো ডেট বোঝায়? ডেটটা কোথা থেকে বোঝা যাবে যে কবে স্ক্র্যাপ করা হয়েছে?
আর আমাদের এই শিটের ডেটটা ক্যাপচার করে হচ্ছে ফার্স্টে মান্থ, তারপরে হচ্ছে ডেট, তারপরে হচ্ছে ইয়ার। এটাই এই অনুপাতে হচ্ছে ক্যাপ করে। ঠিক আছে? এখানে ক্লিক করলে আমাদের ক্যালেন্ডার আসবে। ঠিক আছে? আর অন্য কোনো ফরম্যাটে ক্যালেন্ডার কিন্তু আসবে না। ওকে, তাহলে বোঝা যাচ্ছে যে আমার 16 তারিখে পোস্ট করেছে এটা। প্রবলেম নাই। ঠিক আছে? ওকে। দেন আমাদের এখানে বলেছে যে লিঙ্কডইন জব পোস্ট ইউআরএল। মনে আছে যে আমি এখান থেকে হচ্ছে এই যে এই লিঙ্কটা ওপেন করছিলাম? এই লিঙ্কটা হচ্ছে এই যে এটা হচ্ছে সেই জব পোস্ট লিঙ্ক। এটা কপি করলাম। কপি করে আমি এখানে বসাই দিলাম। আর এই ডেট জব পোস্টেডটা কিন্তু আমরা এখান থেকেও পাইতে পারি, ওখান থেকে না নিয়ে এটা ওপেন করে একবার এখান থেকেও পাইতে পারি। ঠিক আছে? আর এটা হচ্ছে জব পোস্ট টাইটেল, এটা হচ্ছে কোম্পানির নেম। এই ছোট্ট করে এটা কপি করলাম, কোম্পানিতে বসাই দিলাম। এগুলো হচ্ছে জাস্ট কপি পেস্টের কাজ। এটা হচ্ছে যে যত সহজভাবে করতে পারে। কি অনেকে করে কি যে অটো কপি আর হচ্ছে একটা ব্যবহার করে, কি বলে, নোটপ্যাড ব্যবহার করে ওটাতে কপি করে রাখে। জানি না আপনারা কেউ করেন কিনা। তা মোটামুটি এইগুলা বের করা লাগছে না, এগুলা হচ্ছে বের করাই আছে, আমি জাস্ট কপি করে বসাবো। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস আছে কপি করে বসাতে হবে, সেটা হচ্ছে একদম শেষে। একদম শেষে চলে যাই। সরি। এই যে কোম্পানি সাইজ, এই যে কোম্পানির লিঙ্কডইনটা ওপেন করছিলাম না? কেউ যদি চায় যে আমি এখান থেকে ওপেন করব না, আমি এটাতে দেখালাম এর জন্য যে এইটা ওপেন করলে কিন্তু সবকিছু পাওয়া যায়। একটা ওপেন করলে এখানে এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে কোম্পানির নেম, এটা হচ্ছে কতক্ষণ আগে জবটা পোস্ট করেছে, দেন এইটা হচ্ছে কোম্পানির লিঙ্কডইন। এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব দিলে এটাও ওপেন হবে কোম্পানির লিঙ্কডইনে। আচ্ছা, একটু টাইম নিচ্ছে মেবি। ওকে, এই যে কোম্পানি লিঙ্কডইন ওপেন হয়েছে। সো এখানে দেখা যাচ্ছে যে 468 জন হচ্ছে এমপ্লয়ি। তার মানে কোম্পানি সাইজটা হচ্ছে, আমি এখানে দিয়ে দিব 468। ঠিক আছে? 468। আচ্ছা, এখন বিষয় হচ্ছে বাকিগুলা কিভাবে করব। এই জব পোস্টে যদি আমরা এখানে নিচে যে দেখছি যে কারোর হচ্ছে কোনো রিলেটেড কারোর নাম দেওয়া নাই, যে যে জবটা পোস্ট করছে, সো আমরা হায়ারিং ম্যানেজারকে পাচ্ছি না, এখানে পাচ্ছি না। তখন করতে হবে কি, ওই কোম্পানির লিঙ্কডইনে চলে যেতে হবে। আই থিংক যারা লিডের কাজ করি আমরা বা যারা করে এটা জানে যে কিভাবে পার্সন বের করতে হয়। জাস্ট পিপলে ক্লিক করব। দেন আমার যদি সেলস নেভিগেটর আসে তাহলে আমি এই অপশনটা পাবো। এই অপশনটা আমাকে ওপেন করতে হবে, বাকিটা দরকার নেই। এটা ওপেন করলে এর ভেতরে আমি সব পেয়ে যাব। যে সেলস নেভিগেটর যারা ব্যবহার করে এর ভেতরে সবকিছু পাওয়া যায়। যেই নেট আমরা ব্যবহার করি সেইটাই স্লো। হ্যাঁ, আবার 5G আসছে। আচ্ছা। আচ্ছা, ওটা সমাধান একটু পরে দিচ্ছি। আচ্ছা, আমরা এখানে সিইও কে পেয়েছি কিন্তু। ঠিক আছে? যদি এখানে হচ্ছে এটা ওপেন করি, আর একটা হচ্ছে আমাদের লাগবে হচ্ছে ক্লায়েন্ট সার্ভিস, ভাইস প্রেসিডেন্ট ক্লায়েন্ট সার্ভিস। কাস্টমার সার্ভিস আর ক্লায়েন্ট সার্ভিসের ভেতরে কোনো পার্থক্য আছে? কেউ বলতে পারবে? একই জিনিস। ইয়েস। ওকে। তা হচ্ছে হেড অফ কাস্টমার সার্ভিসের ভেতরে আমরা যদি হচ্ছে ভাইস প্রেসিডেন্ট অফ কাস্টমার সার্ভিসটাকেও নিই তাহলে হবে। এই যে এখানে হচ্ছে রয়েছে ক্লায়েন্ট সার্ভিস, ভাইস প্রেসিডেন্ট সে কিন্তু দুইটারই, কিন্তু আমরা নেব এইটা।
আমাদের কারণ কি আমাদের হচ্ছে এখানে তার ঘটি বাটি দেওয়া লাগবে না, জাস্ট নেম আর ইমেলটা দিতে হবে। ঠিক আছে, এখানে নেম, নেম আর ইমেল। ওকে, তা আমরা এখন কি করব, এটা হচ্ছে, এটা কিন্তু সেলস নেভিগেটর থেকে ওপেন হবে না, তখন এটা সরি, কপি করে নিয়ে shit, shit। আমি লিঙ্কডইন এটা দেখাচ্ছি, অন্য কোনো কিছু দেখাচ্ছি না এর জন্য, কারণ আমরা লিঙ্কডইন ছাড়া করব না। একদম শেষে যে অ্যাড, এই যে তাকে লিঙ্কডইনে পেয়ে গেছি। আমি ২টা ৩টা ওয়ে দেখাই দিব, ঠিক আছে? সো হেজিটেশন হতে হবে না। এটা হচ্ছে নেম, আর নেমটা আগে মেইলটা বের করি। আই থিংক আমরা সবাই জানি যে জিমেল থেকে কিভাবে মেইল বের করতে হয়, ঠিক আছে? আচ্ছা, এটা তো অবভিয়াসলি মেল দিচ্ছে না, সো আমরা একটা এক্সটেনশনের ব্যবহার করি, দেখি এক্সটেনশন কি বলে। আচ্ছা, আমার এখানে নেটটা একটু স্লো, হ্যাঁ, সবাই একটু কম্প্রোমাইজ করতে হবে আর কি। তো, what? ঝামেলার শেষ নাই। আচ্ছা, এই যে একটা দিয়েছে, আমরা যদি এটাতে যাই, অবভিয়াসলি এটা মেল চেক করতে হবে কিভাবে, এটা কি জানা আছে কারণ? হ্যাঁ, যে আমরা, হ্যাঁ ভ্যালিড, কে কোনটাতে করে? আমার, আমারগুলা না। আমরা এটা একটু চেক করি আর কি, পরে তারপর বলছি। আচ্ছা, যারা হচ্ছে এই যে আমার সহকর্মী যারা আছে, এরা বাদে যারা আছেন বাইরের, তারা একটু বলবেন যে আপনারা কোনটাতে চেক করেন। আচ্ছা, আমি বলতেছি। মাসুদুর রহমান ভাই, ফারহান আব্দুল্লাহ ভাই অ্যান্ড, আচ্ছা ভাই, আপনারা ইমেল চেক করেন কি দিয়ে বলেন? হ্যাঁ, হ্যাঁ।
মেল সেন্ড করে বলতে এখানে এই যে না 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 এটা হচ্ছে সব সময় হয় না। কারণ কি হচ্ছে অনেক সময় ম্যাক্সিমাম টাইমে হয়, কিন্তু সব সময় হবে না। আবার অনেক সময় দেখা যাচ্ছে এটা অফ থাকলেও মেল ভ্যালিড। হ্যাঁ, এখন হচ্ছে মেল ভ্যালিড, এটা আমার খেয়াল করতে মনে নাই যে আমি এটা লগ ইন করি নাই। হ্যাঁ, এই জন্য টাইমটা ওয়েস্ট গেল। এই এটা হচ্ছে এসিওর একটা টুলস, এসিওর কাজ করি। এখন এটাতেও মেল ভ্যালিডেট চেক করা যায় একটা। আরো দু একটা দিয়ে দিব আমি, হ্যাঁ, যেগুলা দিয়ে মোটামুটি আশা করা যায় যে 70 থেকে 75% ভ্যালিড পাবো আমরা। কারণ আমরা সবাই জানি যে ফ্রি টুলস কখনোই 100% দেখায় না। এটা লিঙ্ক দিয়ে আমি সবগুলা লিঙ্ক দিয়ে দিব, হ্যাঁ, পর্যায়ক্রমে দিয়ে দেবো, যেগুলো আছে ইমেল ভ্যালিডেটর দিয়ে পর্যায়ক্রমে দিয়ে দিব লিঙ্ক। কারণ কি আমি হচ্ছে ভেরিফাই করি হচ্ছে ইয়ে দিয়ে, ব্রাইট ভেরিফাই দিয়ে। এটা হচ্ছে পেইড, ঠিক আছে? এই পেইডটা দিয়ে করলে মোটামুটি হচ্ছে ওই ফ্রি টুলসের প্রবলেমগুলো ধরা পড়ে, ঠিক আছে? আচ্ছা, আমরা এই ভেরিফাইটা নিয়ে মোটামুটি যে যা ধারণা আছে থাক। আমি জাস্ট কয়েকটা লিঙ্ক দিয়ে দেবো, ওইগুলাতে সাইন আপ করে আমরা ওইগুলো ব্যবহার করব। যেমন এই একটা, আর এই এটা আমাদের কিন্তু সবার কাছে নতুন, মানে এটা আমি নিজে ব্যবহার করতাম, কিন্তু এটা সমস্যা একটা যে আই এম নট এ রোবট, প্রত্যেকটাতে দিতে হয়। এই জন্য এইটাতে সুবিধা কি, যখন এই যে বাল্ক ইমেল ভ্যালিডেশন আছে না, দুইটা দিব। একটাতে হচ্ছে আমরা এক সিঙ্গেল চেক করে 10টা হয়ে গেছে, সে 10টা নিয়ে এসে এখানে বসায়, তখন হচ্ছে আমরা এই বাল্ক ইমেল চেক করব, ঠিক আছে? ওকে। আচ্ছা, আমরা হচ্ছে এখন কোথায় জানি ছিলাম? আচ্ছা, ধরলাম যে আমাদের এই ইমেলটাই ভ্যালিড আপাতত। লোড নিচ্ছে, নেটের এত সমস্যা। এটা ভ্যালিড হিসেবে ধরে আমরা শীটে বসাই দিব, ঠিক আছে? আর হচ্ছে দেন এটা ভ্যালিড, দেন হচ্ছে এটার নাম ছিল, আচ্ছা, নেট কি সবার ওখানে সমান অবস্থা নাকি শুধু আমার এখানে? আজকে মনে হয় শহরে একটু প্রবলেম হচ্ছে, এলাকা ভিত্তিক প্রবলেম। ওকে, এই দুইটা দিছি, হ্যাঁ। এখন একটু কাজে লাগাতে হবে কি, যে সাসপেক্টেড হায়ারিং ম্যানেজার, আমরা সিইও কে পাইছিলাম না, তাকে এই জায়গায় ব্যবহার করব। আমার এখানে দরকার নেই সিইও কে, ঠিক আছে? এখানে তাকে ব্যবহার করে এই যে হায়ারিং ম্যানেজারের টাইটেল এখানে দিয়ে দিব সিইও। ওকে, কারণ আমরা তো হায়ারিং ম্যানেজার পাইনি। এটা কিন্তু খুব সেনসিটিভ পয়েন্ট, খুব ভালো করে মাথায় রাখতে হবে যে আমি যদি জব পোস্ট কে করছে, খুব কম পাওয়া যাবে যে 100টার ভিতরে 5 থেকে 10টা, যে যাদের হচ্ছে এখানে হচ্ছে আছে, এই হায়ারিং ম্যানেজারের হচ্ছে ডিটেলস আছে। বাকিগুলা সব করতে হবে কি, যে আমরা যদি হচ্ছে না পাই, তখন করব কি, আহ, কোথায় গেল শীটটা, হায়ারিং ম্যানেজারের ডিটেলসের এখানে মোটামুটি করব, ওই সিইও কে বসায় দিব, অথবা ডিরেক্টর, মানে মোটামুটি টপ লেভেলের যে কোনো একজনের ডিটেলস দিয়ে দিব, ঠিক আছে? কারণ কি এই হায়ারিং ম্যানেজারটা হচ্ছে টপ লেভেলের পার্সনই হয়, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কি, এখানে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম আছে, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম,
এটা আলাদা করে দেওয়ার দরকার নাই, অনলি ফার্স্ট নেমটা ফিল আপ করবো, এটা ফাঁকা থাকবে, এটা পুরো ফাঁকা থাকবে। এটার জন্য মানে এই রোটা পুরো ফাঁকা থাকবে। আমি কালার দিয়ে দিই, তাহলে সুবিধা হবে যে এটা পুরো ফাঁকা, এটা কালারটা চোখে পাচ্ছে আর কি। ওকে, ঠিক আছে এবার। ঠিক আছে, এটা দরকার নাই, শুধু নামটা বসাই দিলেই হবে, আমি এটা আলাদা করে দিব একবারে। অ্যান্ড হায়ারিং ম্যানেজার ইমেল, অ্যান্ড হায়ারিং ম্যানেজার হচ্ছে টাইটেল। আর আমাকে বলেছে কি যে পার্সন তুমি যে তিনটে পারো তো তিনটেই বের করতে পারো। তা আমরা ম্যাক্সিমাম টার্গেট করব কি, যে ভালো করে শুনতে হবে, কারণ কি আমরা তো বাঙালি, সিস্টেম তো আমাদের কাছে অল টাইম আছে। 10টার ভেতরে 4টাতে 2টা বের করব, একটা কি 2টাতে হচ্ছে একটা 2টাতে টার্গেট করব কি 3টাই বের করার, যে ফাউন্ডার সিইও আছে কিনা, বা এই এখানে অন্য কেউ আছে কিনা। আর বাকি 5টাতে মোটামুটি একজন বের করে ছেড়ে দেবো। ঠিক আছে, তাহলে এবারে যে আসবে কি 100টার ভিতরে 50টা হচ্ছে আমার সিঙ্গেল একজন বের করব। আর প্রায় 25টা মতন, না 25টা না, 30টা থেকে 40টা আসবে যে হচ্ছে 2জন বের করছি, আর 10জন আসবে হচ্ছে 3টে বের করেছি 100টার ভেতরে। ঠিক আছে, আচ্ছা আমি এটা বোঝাচ্ছি। বিষয় হচ্ছে কি যে বায়ার বলেছে কি 3জন না, এখানে এ একজন ডিটেলস, এখান থেকে এই পর্যন্ত একজনের ডিটেলস। ঠিক আছে, আর এখান থেকে এই পর্যন্ত একজনের যে কাস্টমার সার্ভিস 2জন, আর সিইও ফাউন্ডার 3জন। বায়ার বলছে কি যে তুমি 3জন পারলে 3জন বের করবা, 2জন পারলে 2জন, একজন পাইলে একজন। তো এখন ও যখন বলেই দিচ্ছে, আমি তো এখন একজন শুধু বের করে দিতে পারি না, পারি, আমাদের কষ্টও কমাতে হবে। এখন যদি ইচ্ছা করি না আমরা, তো আমরা 3জনই কিন্তু বের করতে পারি, কিন্তু ঝামেলা। এজন্য করব কি, 10টার ভিতরে বোঝাচ্ছি, 10টা যদি বের করো, তার ভিতরে 5টা চোখ বন্ধ করে একটা বের করবা, ওয়ান পিস, মানে একজন পার্সনকে বের করবা, এই বাকি 2জনে বের করার দরকার নাই। ঠিক আছে, 10জনের ভিতরে 5জন বের করবে, এই একজন পার্সনকে, সে সিইও বের করে তার ডিটেলস এখানে বসায় দিবা। ঠিক আছে, আচ্ছা, দেন বাকি যেই 5টা থাকছে তার ভিতরে 3 থেকে 4টা করবা কি এই 2জন বের করবা, মানে এই একজন তো বের করতেছি, সাথে এই আর একজন, 2জন। আর 1 থেকে 2টা 10জনের ভেতরে বের করবা হচ্ছে 3টাই, মানে 3টা পার্সন। এটা যদি আমি হচ্ছে 100জনের ভেতরে এবার এভারেজ করি, তাহলে 50% হচ্ছে আমার একজন বের করতে হবে, মানে 100টার ভেতরে 50টা। আর 30 থেকে 40টা বের করতে হবে 2জন পার্সন। আর সর্বোচ্চ 10জন বের করতে হবে 3টা। ইমেল বলতে কি যে হচ্ছে যে যেহেতু একজনেরটা বের করব বলতে কি তার নাম আর ইমেল, এটার নাম আর ইমেল, আর এইটারটা ডিটেলস, যে নাম, ইমেল, তারপরে হচ্ছে তার লিঙ্কডইন ইউআরএল, তার হচ্ছে টাইটেল, সে কোন টাইটেলে জব করতেছে আর কি। এটা বিষয় মানে একটু টাফ হয়ে গেছে না বুঝতে? আচ্ছা আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। এই ধরলাম আমি এখানে হচ্ছে রিল্যাক্স, সব ঠিক হয়ে যাবে এখনই, টেনশন নাই। এটা এটা হচ্ছে আমি লিঙ্কডইনে চলে যাই, বুঝতে পারবো। নেটে এত ঝামেলা কেন আছে? আচ্ছা, এইটা তার নেম না, এটা কপি করলাম, শিটে যেয়ে বলছি যে ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা করার দরকার নাই, যেহেতু এখানে তার নেম, মেবি দেখতে হবে নেম, সেখানে তার নেমটা বসাই দিলাম। দেন এখানে হচ্ছে তার লিঙ্কডইন বসাতে হবে। আমি এখানে যাই, যেটা এটা তার লিঙ্কডইন ইউআরএল,
বসে দিচ্ছি। এতটা slow আচ্ছা, এখানে হচ্ছে তার ইমেলটা বের করতে হবে। আমরা তো জানি ইমেল কিভাবে বের করতে হয়, এটা কপি করি, সাপোজ এখানে দিই। এখন এটা ভ্যালিডিটি চেক করতেছি না, কারণ আমরা জানি কিভাবে ভ্যালিডিটি চেক করে বা অ্যাকুরেট ইমেলটা বের করতে হয় আর কি। এটা তার ইমেল, কপি করে নিলাম। ইমেল মাস্ট পাওয়া যাবে, কারণ কি একটা কোম্পানির যখন ইমেল পাওয়া যাবে, বাট রং হতে পারে। হ্যাঁ, রং হতে পারে। আমি বলতেছি কেন। আচ্ছা, এইটা হচ্ছে টাইটেল। টাইটেল তো আমরা জানি সিইও, লিখে দিলাম সিইও, ঠিক আছে না? আমরা কিন্তু দুইজন পার্সন বের করছি। আমি যদি একটু কালার দিই, কালারটা চেঞ্জ করে দিই, একজন পার্সন, একজন পার্সন অ্যান্ড এইটা আর একটা কালার। এবার কি আমরা বুঝতে পারছি যে এখানে একজন পার্সন, এখানে আরেকজন পার্সন অ্যান্ড এখানে আরেকজন পার্সন, তিনটে পার্সন, ঠিক আছে? তা আমরা যদি ১০ মানে ১০০টা বের করি লিড, তাহলে মোটামুটি ৫০টা করব কি যে এই ২ টা বের করার দরকার নাই। ৫০টা মতন শুধু এই এই পর্যন্ত বের করব। যে পর্যন্ত। আর লাস্টের এইটা দিয়ে দেবো যে হচ্ছে যে কোম্পানি সাইজ কত। ঠিক আছে? এই ২ টার দরকার নাই। ৫০টা সরি ১০০টার ভিতর ৫০টা। আর বাকি যে ৫০টা থাকবে ১০০টার ভিতরে, তার ভিতরে ৩০টা হচ্ছে, এটা তো মানে বের করতেই হবে। আচ্ছা, আচ্ছা, আমি বুঝতে পারছি প্রবলেম কোথায় হয়েছে। বিষয় হচ্ছে কি যে ১০০টার ভেতরে ১০০টাই এটা বের করতে হবে। ঠিক আছে? কিন্তু এই ১০০টার ভেতরে এইগুলো ১০০টাই বের করতে হবে না। আমি যদি হিসাব করে বলি যে ১০০টার ভেতরে এই যে সবুজ, গ্রিন, গ্রিন কালার যেটা, এটা ১০০টার ভিতরে ১০০টাই বের করতে হবে মাস্ট। বাট এই পাশে এই এটা কি কালার বলে, পিঙ্ক কি বলি, পিঙ্ক, পিঙ্ক কালার আর হচ্ছে পেস্ট কালার। পিঙ্ক কালারটা হচ্ছে আচ্ছা পার্পল, ১০০টার ভেতরে ৩০টা বের করতে হবে। আর এটা ১০০টার ভেতরে সর্বোচ্চ ১০টা। তার ঠিক আছে? আচ্ছা, আমি ভুল করছিলাম, মিস্টেক আমি করছি, হ্যাঁ? কারণ কি হচ্ছে এইটা ৫০% বলাটা ভুল হয়ে গেছে। কারণ এটা তো ১০০টাই বের করতে হবে। কিন্তু এইটা ১০০টাই বের করতে হবে না। এটা ৩০টা মতন আর এটা ১০টা মতন বের করলেই হয়ে যাচ্ছে। এনিটা। আ আচ্ছা, এবার ভুলটা বলতেছি। এখন ভুলটা যদি হয়, তাহলে করতে হবে কি যে এই পারসনটার ইমেইলটা যদি আমি এখান থেকে যেটা নিলাম না, ওটা তো ভুল। ধরো সাপোজ ভুল। তখন এখানে হচ্ছে yahoo.com দিছে না? তার মানে তার পার্সোনাল ইমেইল আছে। এটা খুব কম নেয়ার ট্রাই করব। আচ্ছা, একটা পয়েন্ট একটু খুব ক্লিয়ারলি বলে দিই। আমরা এখান থেকে করি কি যে ফার্স্ট নেম লাস্ট নেম নিয়ে যে এটা সবাই খুব মনোযোগ দিয়ে দেখতে হবে এই পয়েন্টটা। মানে এটা সিরিয়াস পয়েন্ট। এটা এর আগে কাজে প্রচুর করা হয়েছে। আর ২ টা ব্যাচ চলে গেছে একদম। আমি যদি এখানে যাই, অনেকে করে কি যে এটা কপি করে। ওটা দেখে যে ওখানে তো ইয়াহু রইছে। আমি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম বসায় দিলি আসবে। আর আসো, ২ টা আসছে। এই ২ টার থেকে একটা নিয়ে নেই। আর জিমেইল যদি থাকে তাহলে তো কথাই নাই। যদি জিমেইল, তাহলে তো কথাই নাই, আরো আসবে। ঠিক আছে? আমার যেটা মন চাইলে নিয়ে নিলাম। এইটা করা যাবে না। মানে পার্সোনাল ইমেইলেরটা এইভাবে নেওয়া যাবে না। জিমেইল, ইয়াহু, হটমেইল এইগুলা দিয়ে
জিমেল দিয়ে ফার্স্ট নেম লাস্ট নেম এই কাজ করা যাবে না। অনলি কোম্পানি ইমেল, যেটা কোম্পানি ইমেল বলতে কি বোঝায়, এই যে এই কোম্পানির যে ডোমেনটা আছে ওই ডোমেন দিয়ে ট্রাই করতে হবে। ঠিক আছে? বিজনেস মেইল, পার্সোনাল মেইলটা কেউ যেন এই জিমেলে যে বসায় এখান থেকে আসছে বহুত, এর থেকে যে কোনো একটা নিয়ে নিচ্ছি, কাজ হয়ে যাচ্ছে, এটা করা যাবে না। এটা এর আগে করে আমার ২টা ব্যাচ চলে গেছে। সো এটা যদি কেউ করে, আমি তো প্রত্যেকটা পার্সোনাল মেইলই চেক করব, যে পার্সোনাল মেইল নেমে চেক করব, যারটা পাবো সে যদি ২০০টা কাজও করে তো ২০০টা কাজই বাদ। এটা হচ্ছে খুব কড়াকড়ি আমি। ঠিক আছে? কোম্পানি মেইল নিতে হবে, কোম্পানি মেইল নিতে হবে। আর পার্সোনাল মেইলটা খুব, যদি না একান্তই না পাই, তখন করতে হবে কি, যে এই এক্সটেনশন ব্যবহার করতে হবে। এই পিপি লিডস কেউ কি ব্যবহার করে? কেন্দ্র তো ব্যবহার করতেছি, কিন্তু কেন্দ্র তো ক্রেডিট শেষে গেলে কিছু করার নেই, তখন আমরা পিপি লিডস ব্যবহার করব। পিপি লিডস কি কেউ ব্যবহার করে? ওকে, পিপি লিডস এর এক্সটেনশনটা আমি দিয়ে দেবো। এটা খুব সুন্দর একটা এক্সটেনশন। এই এক্সটেনশনটা দিয়ে হচ্ছে পার্সোনাল মেলও পাওয়া যায়, বিজনেস মেলও পাওয়া যায়। ঠিক আছে? আমি যদি এটা যাই, এটাতে আমার সাইন আপ করতে বলবে। সাইন আপে গেলে গুগল দিয়ে একটা হচ্ছে সিলেক্ট করে দিই। দুইটা আসছে। সবার জন্য না। ও শিট, আমি তো মেইলই বলতেছি। ওই মেইলটা দিয়ে তো করবো না। আচ্ছা, এটা সাইন আপ মোটামুটি সহজ। হ্যাঁ, ঝামেলা না। আচ্ছা, দেখা দিচ্ছিলাম তো একটু তো। লাভ নাই, আমার হচ্ছে ইয়েতে আসবে, আমি অ্যাক্সেস না দিলে হবে না। ওকে, মোটামুটি হইছে। এখন আমি যদি এখানে যাই, এবার ক্লিক করি, এখানে ক্লিক করি, এই যে গেট ইমেজ, ইমেজ, এখানে ক্লিক করলে এই যে তার ইমেল দিয়ে দিয়েছে, পার্সোনাল মেল দিয়েছে না? ওকে, এটা হচ্ছে পার্সোনাল মেল। এখানে যদি তার কোম্পানির মেলটাও দেই, 50টা ক্রেডিট ফ্রি দেয়। ক্রেডিট শেষ হয়ে গেলে আমরা ড্যাশবোর্ডে চলে যাব, যে সুন্দর করে হয়ে গেল সাইন আপে, সাইন আউটের অপশন কেমন হলো? আচ্ছা, এটা যে সাইন ইন গোল রয়েছে এটা। নিজের অবস্থা খুব বাজে যশোরে। আচ্ছা, এক সেকেন্ড, এই যে এখানে আসলে এই যে লগ আউট, এটা একটা সুবিধা আছে কি, যে কেন্দ্রর মতন আমরা পার্স ব্যবহার করতে পারি। বাট ক্রেডিট শেষ হয়ে গেলে এখানে, সরি, এখানে ক্লিক করলে এই ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডের থেকে এখানে ক্লিক করলে লগ আউট করে আরেকটা সাইন আপ করতে পারবো, করলে আবার 50টা পাবো। ক্লিয়ার? হ্যালো? আচ্ছা,
সো সবার কাছে মোস্টলি রিকোয়েস্ট কেউ যেন পার্সোনাল মেইলটা জিমেলে যে আন্দাজে না নেয়, কারণ এই এক্সটেনশনটা হচ্ছে খুব পপুলার না, মানে পপুলার কিন্তু সবাই কিন্তু জানে না। জানতে পারে বাট আমি জানি যে জানে না, কারণ আজকে প্রফেশনাল কাজ দেখাচ্ছি বলে আমি অনেক কিছু এই যারা শিখছে এদেরও দেখাইনি। আচ্ছা, এই একটা ওয়ে, ঠিক আছে, এই হচ্ছে একটা ওয়ে। এবার আর একটা ওয়ে দেখাই। আচ্ছা, এই যে যেটা দেখাইলাম এটার উপরে কারোর কোনো কোশ্চেন আছে? আমি সবার শেষে হ্যাঁ, 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 বিজনেস মেলও আসে। এটা আসেনি, হ্যাঁ, এটা আসেনি। যেটাই আমরা কোম্পানি মেইলটা পাবো না সেটাই আমরা পিপি লিডস দিয়ে পার্সোনাল মেইলটা নিব, যদি থাকে। কিন্তু এই জিমেলে বসে আন্দাজে নিব না, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে যে এই যা দেখাইলাম না, আমি প্রথম থেকে আরেকবার মানে মোটামুটি একবার ওই যে কি বলে ওভারভিউ দেখাই দিব। বাট যতটুকু দেখাইছি এর ভিতরে কারণ কোনো কোনো কোশ্চেন আছে কিনা? সরি। হ্যাঁ, হ্যাঁ, বলেন। এটা পুরোটা দরকার নাই, এখানে ক্লিক করলে এখানে দেখা যায়, ঠিক আছে? কারণ কি হচ্ছে দরকার নাই, দরকার নাই, দরকার নাই। ওকে। আচ্ছা, আর আর কার কোনো কোশ্চেন? আচ্ছা, মোটামুটি আমরা ১ ঘন্টার ভিতরে শেষ করবো ইচ্ছা ছিল। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখাচ্ছি যে আমার ক্লিয়ার বিটটা কি ব্যবহার করা হয়? আমারগুলা বাদে, আমারগুলা কেউ ব্যবহার করে না আমি জানি। ক্লিয়ার বিটটার ব্যবহার হচ্ছে কি, যে আমি যদি হচ্ছে এই যে একটু আগে বের করলাম না, যে এটা হচ্ছে কোম্পানি কি বলে লিঙ্কডইন, এখান থেকে জাস্ট সরি অ্যাবাউটে যাব, অ্যাবাউট থেকে জাস্ট এতটুকু নিতে হয়। এটা নিয়ে আমি এখানে চলে যাই, এখানে বসাই দেব। সরি, কোম্পানি কেন? আচ্ছা, এই যে আসছে, আমার মিস্টেক হয়েছে। আচ্ছা, আমি এটা দেখাই, এই ফাইন্ড ইমেল না। আচ্ছা, এখানে ক্লিক করলে এখানে কোম্পানির ডোমেন দিতে বলছে, আমরা ডোমেনটা দিয়ে যদি ইন্টার দিই তাহলে এখানে দেখাবে যে হচ্ছে আমার কোন টাইটেলের দরকার। অনেকগুলা পার্সন কিন্তু এখানে দিয়ে দিবে। তার মানে আমার হচ্ছে যদি ইয়ে না থাকে, সেলস নেভিগেটর না থাকে, তাহলে আমি পার্সনকে খুঁজে পাচ্ছি। বাট এখান থেকে লিঙ্কডইনটা পাওয়া টাফ। এখানে গেলে যে সবার লিঙ্কডইন দেয় না, এই যে এটার আছে, কিন্তু মেল দিয়ে দেয়, ঠিক আছে? এটা কি মাথার উপর দিয়ে গেছে? হ্যাঁ, হ্যাঁ, ওটা তো হচ্ছে বিষয় হচ্ছে যে আমি নামটা তো জানতে হবে। এখন নামটা জানার জন্য আমরা এখানে এসে যদি এখান থেকে নামটা কপি করি, কপি করে এখানে যে নাম বসাইলাম, যে সরি কই জানি, এখান থেকে এটা নাম বসাইছি। এটা একটু ঝামেলা কি, এটা ডিরেক্টরি বসাতে হবে অ্যাট, এবার হচ্ছে আমার
ওই যে সেই ইয়েটা বসাতে হবে, কোম্পানির নেমটা বসাতে হবে। এগুলো হচ্ছে ম্যানুয়ালি অ্যাড। এটা লিঙ্কডিন, এই যে লিঙ্কডিনে চলে আসছে। ঠিক আছে, ওটা হচ্ছে ঝামেলার না, এটা হচ্ছে টাইম লিবে, টাইম লস্ট হবে। এই টাইমগুলা কিল করবে না বলে কিন্তু আমি এক্সটেনশন, হাই লেভেলের এক্সটেনশন গুলো দেখাইছি। এই যে সেই কোম্পানি, এই যে এই ভদ্রমহিলা। ঠিক আছে, আচ্ছা কিলার বিটারটা আরেকবার দেখাই। যে কিলার বিটটা যখন আমি এক্সটেনশনটা অ্যাড করব, করার পরে এখানে ক্লিক করলে এখানে অপশন দেখাবে হচ্ছে কিলার বিট কানেক্ট টু জিমেল। ওখানে ক্লিক করলে একটু টাইম নিয়ে দেখাবে যে কোন মেইলটা, যদি অনেকগুলো লগ ইন করা থাকে তো একটা, যে কোনো একটা সিলেক্ট করতে বলবে। সিলেক্ট করে ক্লিক করে দিলে কিছুক্ষণ পরে রাউন্ড দিয়ে ঘুরে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, দেন অ্যাড হয়ে গেলে এটা যদি চলে যায়, অ্যাড হয়ে গেলে এই যে টোটাল পেজটা এরকম আসলে এখানে এইভাবে আসবে। এখানে ক্লিক করলে চলে আসে। দেন এখানে ক্লিক করব, আমরা কোম্পানির ডোমেনটা বসাইতে হবে। ডোমেনটা ক্লিয়ার ফরম্যাটে বসাইতে হবে। ওই লাস্টে স্ল্যাশ থাকবে, ওইটা হবে না, কারণ স্ল্যাশ দিয়ে দিলে আসবে না। এটা দিয়ে ইন্টার দিলে কিন্তু আসছে না। ওপস, নো। ঠিক আছে, বাট এখানে যে আমি যদি এটা দিয়ে, যদি এটা বাদ দিয়ে দিই, দিয়ে ইন্টার দিলে চলে আসবে, যে পার্সন চলে আসছে। ঠিক আছে, হ্যালো। আচ্ছা, এই স্যার ডিরেক্টর, এইটা কিন্তু আমাদের দরকার, এই পার্সনটাকে দরকার। ওই এই স্যার সাসপেক্টেড, এই স্যার ম্যানেজার মানে দরকার নাই আমাদের, হচ্ছে যেটা বলছে ওইটাই করে, ওইটা করলে হবে। আচ্ছা, টোটাল বিষয়ের উপরে কার কি কি কোশ্চেন আছে, এই 10 মিনিটের ভিতরে সলিউশন হবে, নাকি আমি একবার ওভারভিউ দিয়ে তারপর আস্ক করব? হুম, শিওর 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 শিওর। বাকিগুলা সব কেটে দিই, বাকিগুলা কিচ্ছু লাগবে না। নেট স্লো, সবগুলা একটু কেটে দিই যেন স্লো না থাকে। আচ্ছা, আমরা এটা করছি, আমরা এটাতে যাই। এটাতে গেলে এই জাস্ট প্রত্যেকটা সিরিয়াল দিয়ে দিয়ে যাব, একটা করে ওপেন করব। আমাদের কাজ হবে কি, প্রত্যেকে কিন্তু যে কোনো একটা করে সিটিকে টার্গেট করব। আমি হচ্ছে নেম ওয়াইজ সিটি আলাদা করে দিব। পার হেড মেবি 3 থেকে 4টা করে সিটি আসবে। ঠিক আছে, এখান থেকে সিটি আলাদা করে দিয়ে দেবো, যে এখান থেকে এই 4টা কপি করে এই এখানে নাম সহ লিখে দেবো, যে এখানে নাম, নিচে 4টা সিটি। ঠিক আছে, তা আমি একটা করে লিঙ্ক করেও দিতে পারি। আচ্ছা যাক, ওটা পরে, সলিউশন পরে, কাজ দেখি। এটাই ক্লিক করলে এটা আসছে, এটাই ক্লিক করলে পরেরটা আসবে, অন্য কিছুতে ক্লিক করা যাবে না কিন্তু, শুধু এই যে নীল কালারের টাইটেল গুলোর উপরে। এটাই ক্লিক করলাম, এটা আসছে। এবার দেন এইটা রাইট বাটন ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাবে দিলে এটা আসলো। আসলে আমার হচ্ছে টোটাল এই পর্যন্ত তো টাইটেল না, টাইটেল হচ্ছে এতটুকু, কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ, এতটুকু কপি করতে হবে। করে কি শুনে এখানে বসাই দিলাম। এটা আবার একটা কাজ করা যায় কি, এর উপরেরটাও কিন্তু আমার কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ ছিল, এটা কপি করে বসাই দিলে হয়তো কিন্তু। ঠিক আছে, দেন এটা হচ্ছে জব পোস্টের লিংক, ছাড়লাম। দেন কতক্ষণ আগে পোস্ট করেছে, 1 উইক অ্যাগো। দেন কপি করলাম, বসাই দিলাম। আচ্ছা, এই ফরম্যাট একটু চেঞ্জ হয়ে গেলে ব্যাপার না, পরে ঠিক করা যাবে। দেন এই যে এখানে হচ্ছে কোম্পানির নাম। আচ্ছা, আরেকটা মজার জিনিস হচ্ছে কি, যে এই ডেট
ডেট তো আর প্রত্যেকবার বের করতে হবে না, আমরা কাজ করার সময় একবারে 10 থেকে 20টা পর্যন্ত কপি করে বসায় দেবো, যেটা সেম ডেটে। ঠিক আছে, দেন এগুলা তো কমপ্লিট। এবার এই পাশের কাজ, এই পাশের কাজ হচ্ছে আমার এইটা ওপেন করতে হবে। ওপেন করলাম, আমি যদি অ্যাবাউটে যাই, কি ব্যাপার, নিজের মতন করে লোড হচ্ছে কেন? দেন এইখানে হচ্ছে এটা ডোমেইন, এটা বসায় ক্লিয়ার করে দিব, দেন ইন্টার দিয়ে দেবো। কি ব্যাপার, ক্লিয়ার করেছি, ক্লিয়ার হয়নি। আচ্ছা, এই যে আসছে। ঠিক আছে, আমরা একটু দেখি কি কি আসে পারসন প্রোডাক্ট। মোটামুটি আমরা যাদের খুঁজতেছি তারা কেউই নাই। সো আবার ফেরত যাব, এখানে যে কোম্পানির ডোমেনে যে পিপলে চলে যাব। লাস্টের 10 মিনিট দেখলেই কিন্তু কাজটা, মানে ভিডিওর লাস্ট 10 মিনিট দেখলে কাজটা একবারে বোঝা যাবে, কারণ প্রথম দিকে এগুলো তো ভেঙে ভেঙে বুঝাইছি। ঠিক আছে, জাস্ট এখানে যে বাবা কত পার্সন এদের, সেলস নেভিগেটর ইউজ করতে হবে, না হলে আমি দেখাচ্ছি। সেলস নেভিগেটর বেশি না, 50 টাকা 100 টাকা হলে পাওয়া যায়। আচ্ছা, আমি যদি এত তো খোঁজা পসিবল না। হেড অফ কাস্টমার এক্সপিরিয়েন্স পেয়ে গেছি, একটা পেয়ে গেছি না। কনজুমার না কাস্টমার না, চশমা নিয়ে তো ছোট লেখাগুলো ঝাপসায় যাচ্ছে। এই যে যে কাস্টমার এক্সপিরিয়েন্স, এটা ঠিক আছে। কাস্টমার এক্সপিরিয়েন্স বা কাস্টমার সার্ভিস একই প্রায়। আচ্ছা, আমরা একটু দেখি, মোটামুটি এদেরই তো সব পার্সন প্রায় 10,000-এর উপরে। আচ্ছা, এদের এইভাবে খোঁজার থেকে আমি যদি এটা কপি করে রাখি, কপি করে সিইও ফাউন্ডার অ্যাড দিয়ে লিঙ্কডিন প্রেসিডেন্ট একটা পাওয়া গেছে, ম্যানেজিং ডিরেক্টর, তারপরে হচ্ছে আচ্ছা, একটা জিনিস মাথায় রাখতে হবে কি, যে এই জিনিসটাতে যে কোম্পানিতে প্রচুর লোক কাজ করে সেই কোম্পানির অবশ্যই প্রেসিডেন্ট সিইও এরা কিন্তু জব পোস্ট করে না। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে যে 1000-এর উপরে যখনই কোম্পানির মেম্বার হয়ে যাবে না, তখন মনে রাখতে হবে ওই হায়ারিং মানে সাসপেক্টেড হায়ারিং পারসন, অবভিয়াসলি সেখানে কিন্তু প্রেসিডেন্ট সিইও দিব না, অন্য কাউকে দিব। ঠিক আছে, এই যে কো ফাউন্ডার আসছে, এই যে কো ফাউন্ডার একে নেব, একে নিব ওই ফাউন্ডারের ওই জায়গার জন্য। বাট আমি যদি বলি যে হচ্ছে এই সাসপেক্টেড হায়ারিং ম্যানেজারের জন্য কাকে নিব, কো ফাউন্ডারকে নিতে পারি, ব্যাপার না, কিন্তু প্রেসিডেন্টকে নিব না। ঠিক আছে, কারণ সে হচ্ছে টোটাল ইউএস এর জব
ইউএস ব্যাংক যা আছে না, টোটাল ব্যাংকের প্রধান, এটা নিতে পারি। যে কোনো একজনকে নিতে পারি, হায়ারিং সাসপেক্টেড হায়ারিং পার্সনকে। ঠিক আছে। আচ্ছা, সাপোজ এটা আসলো, এটা যদি আমরা নিই, প্রবলেম কি আর, এটা কিন্তু আমরা নিব না, বাট দেখাচ্ছি এটা আসলে কিভাবে নিতে হবে। নেম, আমার ওই স্লো হয়ে গেছে কি, অনেকগুলা ট্যাব ওপেন করছি এর জন্য নাকি? আমি এর থেকে বেশি ওপেন করে কাজ করি, কোনো সময় প্রবলেম হয় না। yesbank.com দিয়ে আসবে। এটা কপি করি। আমরা কিন্তু মেল চেক না করে নিয়ে আসবো না, কিন্তু এটা আমি হচ্ছে শর্টকাটের জন্য দেখাচ্ছি। মেল বসাই দিলাম। এখানে যেই তার হচ্ছে টাইটেলটা লিখে দেবো প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট জব পোস্ট করে না, এত বড় বড় কোম্পানির প্রেসিডেন্ট জব পোস্ট করে না, সো ধরা খেয়ে যেতে হবে কিন্তু। আচ্ছা, দেন এখানে যে সিও দিছিলাম না, সিও ফাউন্ডার, এখানে দিতে পারি। বুঝিনি, বললাম না যে পার্সোনাল ইমেলটা ট্রাই করতে পারি আমরা। এই যে এ একটা কিন্তু, এ কিন্তু কাস্টমার সার্ভিস ম্যানেজার পেয়ে গেছি, এর একজন, যেখানে একজন একটা বিষয় হচ্ছে কি, অপশন তোমার কাছে আছে, তোমার কাছে অপশন আছে যে দেখো হেড অফ কাস্টমার সার্ভিস, তিনজনকে পাইছি, চারজনকে পাইছি। ঠিক আছে, এখন এর ভেতর থেকে যে কোনো একজনের না একজনের দেখবা, যদি কোম্পানি ইমেল নাও মেলে, পার্সোনাল মেল আছে, ওই এক্সটেনশনে পেয়ে যাবা। ঠিক আছে। আচ্ছা, দেন আমরা এখান থেকে আরেকজন পার্সনকে নিয়ে নিব। ধরো সাপোজ এখানে নিলাম, এগুলা কেটে দিই। আমরা এটা ব্যবহার করি, দেখি কি দেখি বলে, পিপি লোড নিচ্ছে এখনো। আমি পুরো লিস্ট আকারে সুন্দর করে দিয়ে দেবো যে কোন কোন এক্সটেনশন গুলো ব্যবহার করব, উইথ মোটামুটি লিঙ্ক সহ। কারণ হচ্ছে এই আপনারা যারা আছেন এদের কাছে তো অধিকাংশ লিঙ্ক দেয়া, বাট এই যে যে ভাইরাসকে নতুন জয়েন হয়েছে, এনাদের কাছে তো কি কি ব্যবহার করে আমি তো জানি না, বাট সব লিঙ্ক দিয়ে দিব। আবার লোড দিয়ে দিলাম। দুই তিন দিন ধরে বন্ধ হয় না তো, প্রেশারে আছে। এটা এখানে নাই, সো রিল্যাক্স। এখানেও নাই, সো এটা ওই কোম্পানির এমপ্লয়ি না। কারণ কি এর হচ্ছে কানেকশন 54টা না কয়টা জানি দেখলাম, এই 89টা। কারণ কি যে ইউএস ব্যাংকে জব করে, তার অনলি 89টা কানেকশন হবে না, আরো বেশি হবে, কারণ খুব রেপুটেটেড ব্যাংক। আমাদের দেশে যেমন বাংলাদেশ ব্যাংক না, ওই দেশে হচ্ছে ইউএস ব্যাংক। না, নেটটা আজকে প্রচুর ঝামেলা করতেছে।
এটা তো কানেকশন কম। এই যে আসছে, কপি করে এখানে বসাই দেব, দেন এখানে যে নাম নিয়ে এসে বসাই দেব। ঠিক আছে। আচ্ছা, বিষয়টা কি ক্লিয়ার সবাই? আমি তাহলে ভিডিওটা শেষ করি।